নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি এমনি ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। আমার জুতো চুরি হয়ে গেছে। কোথায় ছিল? বাইরে ছিল। বাইরে মানে আমার দরজার বাইরে, মেন গেটের ভিতরে, লিফটের পাশে যেখানে আমার জুতোর র্যাক আছে। সেখানে লাল পামশুটা আমি 2-3 দিন থেকেই দেখছি না, কিন্তু কালকে এই ছেলেকে আনতে যাওয়ার সময় ভাবলাম যে একবার পামশুটা পরেই যায়, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে পাটা। তো আর তাড়াহুড়োর মাঝে আর পাত্তা করলাম না। আজকে সকালবেলা সমস্ত খুঁজলাম, আমার ঘরের ভিতরে যে নতুন জুতোগুলো আছে, ভালো জুতোগুলো তোলা আছে, সেখানে জায়গাটা দেখলাম। তারপরে বাইরের একটা তো পুরো খুঁজলাম, কোথাও নেই। মানে ওই একটা আমার ফিতে দেওয়া একটা চটি থাকে, আর ওই পামশুটা ছিল। পামশুটা আমি লাস্ট 1 সপ্তাহ আগে পরেছি। এবার যে নিয়েছে সে মেয়েদের, মানে মেয়ে আবার মেয়েদের জুতো চুরিও করেছে। তো একবার দেখাই তোমাদেরকে কোনখানে আমার জুতোগুলো ছিল। এখানে ছিল, সব আছে, দেখেছ? আমার ফিতে দেওয়া চটিটাও রয়েছে, মাংসটা নেই। পাপোশগুলো ঝাঁট মোছা করেছি, তখন তুলেছি, আর নেই। ঠিক আছে। আর এই হচ্ছে লিফট, যত দুনিয়ার লোকজন নামাচাপা করছে। আর এই হচ্ছে বাইরের গেট, সে তো এখন তালাবন্ধ নেই, রাত্রেবেলা তো তালাবন্ধ থাকে। আর এখান থেকে আমার জুতোটা গেল। এতদিন আছি, কোনো দিন যায়নি, গেল। খুব নতুন ছিল না, তবে ফাটাও ছিল না, ছেঁড়াও ছিল না, টকটকে লাল রং ছিল। কার শীতকালে জুতো লাগলো গো, আমার জুতোটাই নিয়ে গেল। কি আর করা যাবে, এখন মনটা খারাপ লাগছে। তো চলো একটু রান্নার দিকে যাই। এরকম মাটনটা না করে রেখেছি, একটু বিরিয়ানি বানাবো, মাটনের বিরিয়ানি। তো আলু ভেজে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, আর কাঁচা মটনটা দিয়ে ওই ভাজা আলুগুলো দিয়ে 8-9টা মতো প্রেসারে সিটি দিয়েছিলাম। তারপর সেই স্টকটা দিয়েই রান্না করেছি। আদা পেঁয়াজ রসুন, তারপরে একটু মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু সামান্য বেশি পরিমাণে দিয়েছি, আর দিয়েছি একটু ধনেপাতা আর টমেটো পেস্ট করে। তো যেটা বলবো যে এই বিরিয়ানির মাটনে কিন্তু কাঁচা মানে আলাদাভাবে হলুদ না দেওয়াই ভালো। হলুদটা দিলে না টেস্টটা বিরিয়ানির মতো থাকে না, তাই বিরিয়ানির মাটনে আমি হলুদ দিই না। আর নামাবার আগে একটু সামান্য ওই গরম মশলা দিয়ে দিয়েছি, শাহি গরম মশলার প্যাকেট থেকে একটু কেটে। তো এটা হয়েই আছে, আমি এরপর ভাতটা রান্না করব, বিরিয়ানির যে ভাতটা, তারপর সেটা দিয়ে এই মাংসের ঝোল আলু মাংস সমেত বসিয়ে দমে 10 মিনিট রাখবো। তো চলো, এটা যখন আগে হয়ে গিয়েছে তখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর চলো ভাতটা করব। তাই চালগুলো আমি এখন ধুয়ে নিই। বিরিয়ানি চালটা ধুয়ে নিয়ে আমি যেটা করব, সেটা এই সাদা তেল 2 চামচ মতো চালটাতে মাখিয়ে রেখে দেব। সাদা তেল দিয়ে 2 চামচ মতো চালটাকে না এখানে মাখিয়ে রেখে দেব। ব্যাস, এখন একটু পরে ভাতের জলটা বসাবো। ভাতের জলটা বসিয়ে দিলাম, একটু গরম হলে এতে একটু লবণ দিয়ে দেবো জলটাতে, তারপরে চাল দেবো।
জলটা গরম হয়ে গেছে, এরকম 1 চামচ লবণ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3 জনের মতো বিরিয়ানি করছি, সেই মতো জল দিয়েছি আর সেই মতো একটু লবণও দিয়ে দিলাম। আর দিয়ে দেব, দেখো, বড় এলাচ, এরকম 2টো বড় সাইজের দারচিনি, আর 4টে ছোট এলাচ, এই যে ছোট এলাচ, আর 4টে 5টা বেশ মোটা দেখে লবঙ্গ। একটা আমি এই জলেতেই দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটবে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন 2 মিনিট ফুটুক। চাল ফেলে দিয়েছিলাম, ভাত ফুটে গেছে। একটু শক্ত থাকতে আমি ভাতটা কিন্তু নামিয়ে দেব, কারণ দমে আরেকটু সিদ্ধ হবে, আর বেশি হয়ে গেলে আবার গলে যাবে ভাতটা। তাই জন্য ভাতটা নামাবার আগেও আরেকটু সাদা তেল দিয়ে দেব। আর যারা পছন্দ করেন তারা 2 চামচ ঘি দিয়ে নেবেন ভাতটা নামানোর পরে পরে। আমি কিন্তু সাদা তেল দিয়ে একটু নাড়িয়ে দেব। ভাত কিন্তু হয়ে গেছে। হাঁড়ির একটি ভাত টিপলেই কিন্তু বোঝা যায় হাঁড়ির সব ভাত হয়েছে কিনা। এটা কিন্তু একটা প্রবচনও আছে। তো জুতো চুরি মন খারাপ হোক বা ভালো, খাবার তো খেতেই হবে, আর সেজন্যই রান্না বান্নাও করতে হবে। তো আজকে করে দিই, মন খারাপ করে লাভ নেই, হয়তো চলে যাওয়ারই সময় হয়েছিল। তো চলো এখন ভাতটা নামিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ভাতটা নামাবার পরে আমি কিন্তু সাদা তেল দিচ্ছি না, আমি একটু ঘি দিয়ে দেবো। আমি একটু চারিদিকে একটু ওই 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। যেহেতু ভাতটা করার সময় লবণ দিয়েছি, তাই জন্য আর নুন মিষ্টি দেব না। তার সঙ্গে মাংসের ঝোলেও আছে নুন, তাই এইবার এই পুরো মাংসের ঝোলটা আমি এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। এবার মিশিয়ে নেব পুরো ভাতটাকে, আস্তে আস্তে করে চারিদিক মিশিয়ে নেব। আমি বেরেস্তা ভাজাটা মাংসের উপরেই ছড়িয়ে দিয়েছিলাম, তাই আর দিলাম না। আপনারা চাইলে শেষেও বেরেস্তা ভাজাটা ছড়িয়ে দিতে পারেন। এবার দমে বসাতে হবে, আর তার জন্য আমি নিয়ে নিলাম এই তাওয়াটা। আমি একদম লো আঁচে বসিয়ে দেব। বসিয়ে এবার
এই বাড়িটা বসিয়ে দেব। এইভাবে 10 মিনিট থাকলেই চলুন, হয়ে গেছে। এবার সবাইকে পরিবেশন করে দিই, আর আপনারাও খেয়ে নিন। অনেক রাত্রি হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।